নিজেকে প্লেনে তুলে দিয়েছি। আসলে হয়নি, এটা আমার একটা বছর আমার সন্তান কারণ দালালের প্রলোভনে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভারতের কারাগারে বাংলাদেশি যুবক ৭ মাস থেকে এভাবেই কারাবন্দী হয়ে জীবন পার করছেন পাবনার ঈশ্বরদীর হৃদয়। এক বাবা সন্তানের ভালো ভবিষ্যতের আশায় ইউরোপে পাঠাতে জমি বিক্রি ও ঋণ নেয়া ১০,৭০,০০০ টাকা তুলে দেন দালালের হাতে। আমার ছেলের সাথে ঘটনা ঘটেছে, একটা প্রতারণা করেছে। সে বগুড়ার হারুন রশিদ নামে যে দালাল, ওনার সাথে ওনার ভাতিজা মালয়েশিয়া থাকতো। ওখান থেকে ওই সূত্রেই আমার তার সাথে পরিচিত হই। হারুন রশিদ বিদেশ যাওয়ার জন্য আমাকে বললো, অফার দিল টাকা ১০,৭০,০০০ টাকা লাগবে ইউরোপের দেশে পাঠাতে। বেলারুশে ১০,৭০,০০০ টাকা কন্ট্যাক্ট করলো। ইতিমধ্যে আমার কাছে যে টাকা ছিল, আমি এদিক ওদিক থেকে ধার দেনা কর্জ করে আমি ১০,৭০,০০০ টাকা দিলে, তখন সে চালাকি করে ইন্ডিয়া বর্ডারে ক্রস করাইছে নেপাল থেকে দালালের মাধ্যমে করাইয়া, তখন ইন্ডিয়া বর্ডার পুলিশ তাকে আটক করে সে এখন দীর্ঘ ৭ মাস যাবত সে এখন ইন্ডিয়া জেলখানাতে আছে। জানা গেছে হারুনুর রশিদ নামের এক দালাল ১০,৭০,০০০ টাকার বিনিময়ে হৃদয়কে নেপাল দিয়ে ইউরোপে পাঠানোর চেষ্টা করে। এরপর নেপালে ৬ মাস থাকার পরেও ইউরোপে পাঠাতে পারেনি ওই দালাল। এক পর্যায়ে ভুক্তভোগী স্বজনরা হৃদয়কে দেশে ফিরিয়ে আনতে বলে। নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের সময়ই আটক করে ভারতীয় বিএসএফ। তখন থেকেই কারাগারে হৃদয়। নিজেকে প্লেনে তুলে দিয়েছি। আসলে হয়নি, এটা আমার একটা বছর আমার সন্তান কারণ ওর মারা যখন দেখলো কি না বিদেশে যাওয়া তো হলো না, তা আমি আমার সন্তানকে আনাব লিব, আমার সন্তান আমার কাছে থাকবে। তো ওই কি করলো দালাল, ওই মানে গলি গলি জঙ্গল জঙ্গল ফেরাকে নিয়ে আসতে লাগলো। সেখন সওয়াল ধরা পড়লো। তো কোনো মা চায় না কি আমার ছেলে জেলখানা থাকুক। এখন সন্তানের খোঁজে ছুটে বেড়াচ্ছেন অসহায় বাবা, অন্যদিকে কান্না জড়ানো কণ্ঠে প্রার্থনা করছেন মা। একটি ফোন ও সন্তানের খবরের আশায় প্রহর গুনছে পুরো পরিবার। স্বপ্ন আজ পরিণত হয়েছে যেন বিষাদে। এখন পরিবারটির একটি দাবি, সুস্থভাবে সন্তানকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দালালের শাস্তি চান তারা। আমার ছেলে এখন ধরেন ইন্ডিয়ায় জেলখানায়। তো এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ছেলে যে এগুলা করেছে হারুন রশিদ, তার উপযুক্ত শাস্তি আমরা চাই। আর সে যেন কোনোদিন এইরকম ধরনের কাজ আর কারোর সাথে না করতে পারে। জনগণের কাছে এবং সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমার সন্তানকে যেন ফিরে পাই। আমার এই প্রত্যাশা। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, 18 বছর দীর্ঘ মালয়েশিয়াতে বসবাস করি, এখনো রানিং প্রবাসী। আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আকুল আবেদন আমি সরকারের কাছে জানাই, আমার সন্তানকে যেন আমি ফিরে পাই। এদিকে বিএমইটি থেকে বৈধ ছাড়পত্র সংগ্রহকারী প্রত্যেক প্রবাসীকেই জনশক্তি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান জনশক্তি কর্মসংস্থানের সহকারী পরিচালক। আমাদের সরকারি যে নিয়ম, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বিদেশে আটকা পড়া থাকে, সেক্ষেত্রে তার পরিবারকে আমাদের কাছে একটা আবেদন দিতে হবে। আবেদন দিলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংশ্লিষ্ট দেশের যে আমাদের দূতাবাস বা কনসুলেট যাহাই থাকুক না কেন, ওই দূতাবাস এবং কনসুলেটে আমরা চিঠি লিখব। তো এক্ষেত্রে যে বিষয়টা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কোনো সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের যারা বিদেশে যায় তাদের আমাদের জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো, এই প্রতিষ্ঠান থেকে একটা ছাড়পত্র নিতে হয়। একে বলা হয় বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড। একটু সুখের আশায় শুরু হয়েছিল প্রবাসের যাত্রা, কিন্তু সেই পথেই আজ হারিয়ে গেছে এক সন্তানের ভবিষ্যৎ, এক বাবার সমস্ত সম্বল। স্বপ্ন যেখানে দালালের ফাঁদে ধরা পড়ে, সেখানে প্রবাস আর শান্তির নয়, হয়ে ওঠে দুঃখের আর্তনাদ। মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।